হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি গ্র্যানি রিভ্যাম্প। কারণ আগের পার্টটাতে কিন্তু আমার সাথে খুবই খারাপ হয়েছিল, মানে মাথার মধ্যেও যে ট্র্যাপ আটকাতে পারে সেটা আমি ওই গেম প্লেটা করে জানতে পেরেছি। যাই হোক, এবারে কিন্তু আমাকে একদমই সাবধানে খেলতে হবে, আর সাবধানের সাথে সাথে কিন্তু আমার একটু জোশও চাই। তাই আমি রাত 2:30 সময় গ্র্যানি রিভ্যাম্প খেলতে বসে গেছি। একটু তো ভয় করছে, বাট ঠিক আছে। এবারে কিন্তু আমায় যাও করে গেম প্লেটাকে কমপ্লিট করতেই হবে। শুধু বুড়ির কোনো ট্র্যাপ মাথার মধ্যে না আটকালেই হবে। কি যে হবে আমার, পারবো তো আদৌ গেম প্লেটাকে কমপ্লিট করতে, নাকি আবার বুড়ির ট্র্যাপ আমার মাথার উপরে আটকে যাবে সেটা জানতে হলে কিন্তু তোমায় পুরো গেম প্লেটা দেখতে হবে। আর পুরো গেম প্লেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত তো অবশ্যই দেখো। আর হ্যাঁ, এখানে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ ডিফিকাল্টি মোডটা কিন্তু নরমালে সিলেক্ট করা আছে, আর এটা কিন্তু নরমালি সিলেক্ট করা থাকবে। কারণটা তো তোমরা ভালো করেই জানো, তো বলে রাখি এর থেকে ওপরেগুলো কিন্তু আমার ওকাতের বাইরে। যাই হোক, অনেকটাই ভাট বকে নিলাম, চলো এবার ফাইনালি গেম প্লেটা শুরু করা যাক। তো চলো, এখানে আমার ডে 1 শুরু হয়ে গেছে। আর প্রতিবারের মতো এবারেও আমি বুড়ির কাছে উদমা প্যাদানি খাওয়ার পর, ও না, এখানে তো আবার বুড়ো আছে, মানে দুজনের কাছেই উদমা প্যাদানি খাওয়ার পর ফাইনালি এবার বিছানা ছেড়ে উঠতে পারছি। আর এখানে রুম টুর তো দেওয়ার তেমন কিছুই নেই, আগেরবার আমি সবকিছু ডিটেলেই বলেছিলাম। তো চলো এই ডয়ারটা ভালো করে চেক করে নেবো, যেগুলো চেক করার কোনো তো দরকার নেই, কারণ কাজের কিছুই থাকে না। এটাতেও কিছু নেই তো, হ্যাঁ জানতাম কিছুই থাকবে না। ঠিক আছে, চলো আমি বাইরেটা চলে যাবো, বাইরেটা গিয়ে ভালো করে চেক করে নেবো। এখানটাতে না আপাতত কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে এক কাজ করি, বাথরুমটা না ভালো করে চেক করে নিই, একবার দেখে নি কেউ আসছে না তো। না না, কেউ কিন্তু আসছে না, গেটটা বন্ধ হয়ে যা। হ্যাঁ চলো, এবারে প্রথমে বেসিনগুলো চেক করে নিই। এটা তো ফাঁকা, আর এটা না, এটাও কিন্তু ফাঁকা। টয়লেটটা যাক বাঁচা, আমার তেমন কোনো কাজের নয়। ঠিক আছে, তাহলে এবারে কোথায় যাবো? সামনেটাতে যাবো না? সামনে যাওয়ার কোনো দরকার নেই, চলো আমি নিচে চলে যাই, নিচটা গিয়ে ভালো করে চেক করে দেখে নেবো। আগে আমার ঘুপচিটাতে ঢুকে যাই, ওটাই মনে হয় বেটার হবে। আরে ইয়ার, এত ল্যাগ করছে কেন? আরে আবার বুড়িও চলে এসছে। একে তো গেম ল্যাগ করছে কেন বুঝে পাচ্ছি না, তার উপরে বুড়ি চলে এসছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর চলো, আমি এখান থেকে বইটা পেয়ে গেছি। আগের পার্টটাতেও কিন্তু আমি প্রথমে বইটাকেই পেয়েছিলাম, আর এবারেও কিন্তু প্রথমে বইটাকেই পেয়ে গেলাম। ইয়ার আগের বারের মতো গ্লিচ হয়ে যাবে না তো? প্লিজ যেন তেমনটা না হয়। আর বুড়ি কিন্তু আমার পেছনে পড়ে আছে। চলো চটপট আগে আমি ঘুপচিটাতে ঢুকে যাবো। এইখানটাতে নাম্বারটাও পেয়ে গেছি। ইয়ার আগের বার তো নাম্বারটাকে খুঁজতে গিয়ে একেবারে নাজিহাল অবস্থা হয়ে গেছিল, এবারে কিন্তু নাম্বারটাকে দেখতে পেয়ে গেলাম 2। এটাকে আমায় মাথায় রাখতে হবে। তাছাড়া এখানটাতে যে দা টুইন্সের অ্যামোটা আছে, এটা নিয়ে তোমরা অনেকেই বলেছিলে যে এটার বন্দুকটা স্পাইডার রুমটাতে আছে, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। চলো এবার চটপট আমি এদিকটাতে চলে যাবো। এখানটাতে বুড়ো না না, তেমন কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। চটপট আমার গুপচিটাতে ঢুকে যাবো। ইয়ার এটা আমার ফেভারিট জায়গা, তাড়াতাড়ি এখানটাতে ঢুকে যাবো। সাউন্ডও হয়ে গেছে, বুড়ি চলে আসবে, তাতে কোনো ব্যাপার না। চলো আমি চটপট এবার এই স্পাইডার রুম না, মিড রুম, হ্যাঁ মিড রুমের দিকটা ভালো করে চেক করে দেখে নেবো এখানটাতে কাজের কিছু আছে কিনা। বুড়ো নেই তো, এখানটাতে একটু সাবধানে যেতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। ইয়ার এখানের গেটটা কিন্তু খোলা আছে, তার মানে কিন্তু বুড়ো থাকতে পারে। যাবো কি? হ্যাঁ রিস্ক নিই, চলো তো যাওয়া হবে, দেখা যাবে। এখানটাতে না, এখানটাতে কিন্তু তেমন কিছু নেই। মাংসটাও কিন্তু নড়ছে এখানটাতে, বুড়ো আছে কি না চলে গেছে সেটাও কিন্তু হতে পারে। যাই, যাওয়া হবে, দেখা যাবে। এখানটাতে না, এখানটাতে কিন্তু বুড়োকে দেখতে পাচ্ছি না। এক কাজ করি, আমি না একেবারে নিচটাতে চলে যাই, নিচটাও ভালো করে চেক করে দেখে নিই এখানটাতে বুড়ো আছে কিনা। আরে ওপরে উঠে গেলাম কেন, নিচে নামতে হবে। এখানটাতে বুড়ো না না, বুড়ো কিন্তু নেই। বুড়ো তার মানে এখান থেকে চলে গেছে, ওই জন্যই মাংসটা নড়ছিল। যাই হোক, এটার মধ্যে কি আছে একবার ভালো করে দেখে নেবো। কাজের কিছু থাকলেই হলো। একটা তো ফ্রি স্ট্যাপ দেখতে পাচ্ছি, তাছাড়া একটা উডেন স্টিক পড়ে, যেটা তো আমার কোনো কাজের নয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে না, এটার মধ্যে আর কি করতে যাবো, আমি তো নাম্বারটাকে পেয়ে গেছি। চলো এবার উপরে চলে যাবো, ওপরটা গিয়ে ভালো করে চেক করে দেখে নেবো কাজের কিছু আছে কিনা। একটু সাবধানে এখানটাতে না, আপাতত কিন্তু কেউ আসেনি, যাক ভালো হয়েছে। চলো এই ডোরটা চেক করে নিই, এটার মধ্যে কিছু আছে না, এটা তো ফাঁকা। তাছাড়া কাকটার কাছে কি আছে সেটাও কিন্তু আমাকে চেক করতে হবে। কি আছে? ও বাবা, একটা রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল আমার মোটামুটি কাজের। ঠিক আছে, বাদে যদি নেওয়ার ইচ্ছা হয় নিয়ে নেবো। তাছাড়া এই রুমটাতে কাজের কিছু না, এখানটাও কিন্তু ফাঁকা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এবারে আমি ওপরটা চলে যাবো, ওপরটা গিয়ে ভালো করে চেক করে দেখে নেবো ওখান থেকে কাজের কিছু পাই কিনা। এখানটাতে কিন্তু আপাতত কাউকে দেখতে পাচ্ছি না। চলো এই ড্রয়ারটা প্রথমে চেক করে নিই, এটার মধ্যে কিছু আছে কি আছে। আর চলে এখান থেকে স্পার্ক ব্যাগ পেয়ে গেছি। ইয়ার এটা তো আমার খুবই কাজের। তাছাড়া পাশের ড্রয়ারটা, এখানটাতে ব্যাটারি আছে। ব্যাটারি কিন্তু আমার তেমন কোনো কাজের নয়, এটা মেন ডোরে কাজে লাগে। তাছাড়া এইখানটাও চেক। আর চলে এখান থেকে শর্ট গানের পার্ট পেয়ে গেছি। ইয়ার পর পর দুটো কাজের জিনিস পেয়ে গেলাম, যাক বেশ ভালোই হয়েছে। একেবারে তাহলে এদিকটাও চেক করে নেবো। এখানটাতে টেডি বিয়ারটা আমার কোনো কাজের না। আর ভাই হুইল ক্র্যাঙ্কও পেয়ে গেছি। আগেরবার মনে হয় এখান থেকে হুইল ক্র্যাঙ্ক পেয়েছিলাম, না কোত্থেকে পেয়েছিলাম আমার মনে নেই। যাক চলে একে একে সবকটা জিনিস নিয়ে রেখে। আরে প্লিজ পড়িস না। ও যাক বাঁচা গেছে, আমি তো ভাবলাম এখানটাতে পড়ে সাউন্ড হয়ে যাবে। যাক চলে এবারে একে একে সবকটা জিনিস নিচে রেখে চলে আসবো।
একটু সাবধানে, বেশি তাড়াহুড়ো করবো না, তাড়াহুড়ো করলেই কিন্তু আমি ভুল করি, আর ভুল আমি একদমই করতে চাই না। স্পার্ক প্লাগটাকে এখানটাতে সাউন্ড করে দেবো যাতে আবার বুড়োও চলে এসছে। বুড়ো কি করছো তুমি? আমাকে দেখেও নিয়েছে, মিউজিক শুরু হয়ে গেছে। আরে ইয়ার বুড়ো এদিকটাতেই ঘুরে আসছে, আর ব্যাটার বুড়ো জালটাকেও ফেলে সাউন্ড করে দিয়েছে। ঠিক আছে, একদিক থেকে কিন্তু ভালোই হচ্ছে, বুড়ি তাহলে ওদিকটাতে চলে আসবে আর বুড়ো তো এদিকটাতে আসছে। বুড়ো আসার আগে আমি আমার সব কটা জিনিসপত্র নিয়ে এদিকটাতে চলে আসবো। আর একটা জিনিস,